আসসালামু আলাইকুম। দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমাকে দেখছেন, আপনাদের সামনে হাজির হলাম আজকে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলব। অনেকটা আড্ডা বা গল্প করব। আমার বর্তমান যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে অন্যতম দি একাডেমি অফ কুলিনারি অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে। যেটি আমরা আসলে বাংলাদেশ সরকারের ভিশন 2020 ও 2040 যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, এই গোলের সাথে মিল রেখেই আমাদেরও কিছু গোলকে সেট করেছি, যাতে করে আমরা দেশ ও জাতি গঠনে অবদান রাখতে পারি। আসুন আপনাদের সাথে এবার বিস্তারিত শেয়ার করা যাক। বন্ধুরা, আপনাদেরকে যেমনটা বলেছিলাম, এবার গল্প করব আমার বর্তমানে যে প্রতিষ্ঠানটি রয়েছে, যেটা বাংলাদেশের স্কিল ডেভেলপমেন্টে অসামান্য অবদান রেখে যাচ্ছে গত 3.5 বছর ধরে, দ্য একাডেমি অফ কুলিনারি অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। আসুন এবার এই প্রতিষ্ঠানের অ্যাটমসফিয়ারের সাথে আমরা একটু পরিচিত হই। আমি এখন আপনাদেরকে নিয়ে যাব আমাদের ডিজিটাল ক্লাসরুমে, যেখানে সাধারণত আমাদের লেভেল 4 অ্যাসেসর পার্ট, ট্রেনার পার্ট, সেই সাথে আমাদের যত রকম থিওরি ক্লাসগুলো রয়েছে, প্রতিটা থিওরি ক্লাস এই ডিজিটাল ক্লাসরুমে সাধারণত সম্পন্ন হয়ে থাকে। একসাথে 20 জন বসে এখানে ক্লাস করতে পারেন, যেখানে আমরা আধুনিক প্রযুক্তিতে কম্পিউটারাইজ স্লাইড শোর মাধ্যমে একেবারে পর্যাপ্ত আধুনিক সুযোগ সুবিধা দিয়ে এসি এবং আমাদের এই মনিটর ইউজ করে আমরা আমাদের সাধারণত শিক্ষার্থীদেরকে আপডেট যে নলেজটা আছে সেটা দেওয়ার চেষ্টা করি, যেখানে আমাদের তরুণ এবং প্রবীণদের নিয়ে একদল সুদক্ষ প্রশিক্ষক রয়েছে, যারা সাধারণত বর্তমান বাংলাদেশ সহ সারা পৃথিবীর সাথে যেই সকল নিডস রয়েছে, স্কিল ম্যানপাওয়ার রয়েছে, তার উপরে আইডিয়া দিয়ে থাকেন যে কোন পেশায় কিভাবে আপনি শিখবেন এবং আপনার দক্ষতা অর্জন করে সারা ইন্ডাস্ট্রিতে দেশের মুখ উজ্জ্বল করবেন এবং রেমিটেন্স আর্ন করে দেশের জন্য পাঠিয়ে দেবেন। অনেকক্ষণ আপনাদের সাথে গল্প ছিলাম। এসিএইচএম এর বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে পরিচয় করিয়ে দিয়েছি। আমি এখন আছি এসিএইচএম এর ডিরেক্টরসদের রুমে, যেখানে আমাদের বোর্ড মিটিং হয়। ম্যানেজিং ডিরেক্টর সাধারণত এখানে বসেন। তো ডিরেক্টরদের সাথে গল্প আড্ডায় আমি আপনাদের সাথে আরও যে বিষয়গুলো শেয়ার করতে চাই। আমরা 3টা ফ্লোর নিয়ে 2020 সাল থেকে শুরু করেছি যে এসিএইচএম, দ্য একাডেমি অফ কুলিনারি অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। এই প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে অনেকগুলো অ্যাসেসমেন্ট প্রক্রিয়া শেষ করেছে। কয়েক শত ট্রেনি এখান থেকে দক্ষতার সনদ দিয়ে বের হয়ে গিয়েছেন এবং সকলেই অলমোস্ট 100% তাদের নিজস্ব কর্ম জগতে খুব ভালো আছেন। এবং আমি যতদূর সার্ভে করে দেখেছি, এখন পর্যন্ত কোনো আনএমপ্লয়েড আমাদের নেই। আলহামদুলিল্লাহ, এটা আমাদের সাকসেস রেট। এবং আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে আমি আনন্দিত হব, 80 to 85% ট্রেনি আমাদের দেশের বাইরে কাজ করছেন। ম্যাক্সিমামই স্টুডেন্ট অ্যান্ড মাইগ্রেশন বা ইমিগ্রান্ট হয়ে তারা গিয়েছেন। তারা বিভিন্ন পেশায় ওখানে ইনভলভ আছেন, পাশাপাশি তাদের সেলফ ডেভেলপমেন্ট তারা যেটা করে নিয়েছেন এখান থেকে, এই দক্ষতাটাকে কাজে লাগিয়ে বেশ ভালো পার্ট টাইম এবং ফুল টাইম জবে আর্ন করছেন। এসিএইচএম এর যে সকল কোর্সগুলো আছে, যে প্রশিক্ষণগুলো আমরা দিয়ে থাকি, যেহেতু সরকারি সনদ এখান থেকে প্রোভাইড করা হয়, প্রশিক্ষণের শেষে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে নিয়ম মেনে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি এনএসডিএ থেকে সনদায়ন করার সুযোগ রয়েছে। ইউকের একটি কোর্স সিটিএন গিডস, এটা আমাদের এখান থেকে কমপ্লিট করে ডিপ্লোমা ইন ফুড প্রিপারেশন অ্যান্ড কুলিনারি আর্টস লেভেল 2 এটা সম্পূর্ণ করে সনদ নেওয়ার সুযোগ আছে, যে সার্টিফিকেট সরাসরি ইউকে থেকে আসে, লাইক এজ আইএলটিএস। আমরা আইএলটিএস করে থাকি সাধারণত ল্যাঙ্গুয়েজ টেস্টের জন্য, এটা আমাদের কুলিনারি আর্টসের উপরে আসে। সেই সাথে টেকনিক্যাল এডুকেশন বোর্ডের অনেকগুলো সাবজেক্ট আছে, আপনারা জানেন, যেগুলোর সাথে আমরা কাজ করে যাচ্ছি। তো আমাদের এখানে ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন, হাউসকিপিং, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস, বারিস্তা, ডোমেস্টিক ওয়ার্ক, কেয়ার গিভার, তারপর আপনার বেকারি অ্যান্ড পেস্ট্রি, বেকিং, এই সহ আরও অন্যান্য যেই সকল কোর্স রয়েছে, আপনার সিবিটিএনএ অর্থাৎ ট্রেনার অ্যান্ড অ্যাসেসর পার্ট বলে আমরা যেটাকে নর্মালি চিনি, কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট অ্যান্ড ট্রেনিং। হ্যাঁ, এবং শুধুমাত্র অ্যাসেসর পার্ট যেটা, সেটাও আমরা এখানে প্রশিক্ষণ করিয়ে থাকি। অনলাইন অফলাইন দুভাবে করার সুযোগ আছে। আমাদের ওয়েবসাইট আছে, ট্রেড লাইসেন্স আছে, আমরা গভর্নমেন্টকে ট্যাক্স পে করি।
আমাদেরকে ভ্যাট, আমাদের এই হোল্ডিংয়ের উপরে ভ্যাটও প্রদান করতে হয়। তো গভর্নমেন্টের সহযোগিতা নিয়ে রাষ্ট্রের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সামাজিক এবং রাষ্ট্রীয় এবং নাগরিক দায়বদ্ধতা থেকে আমরা কাজ করছি। আমাদের 4 জন ডিরেক্টর, আমরা প্রত্যেকেই এই ইন্ডাস্ট্রির সাথে দীর্ঘদিন থেকে সম্পৃক্ত। নাজিয়া ফারহানা ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাজ করছেন, যার অলমোস্ট 20 বছরের এই ইন্ডাস্ট্রিতে পথ চলা। আমাদের আরেকজন ডিরেক্টর আছেন শামসুন নাহার আহমেদ মিতা, যিনি অলমোস্ট 29 ইয়ার্স এই ফুড ইন্ডাস্ট্রিতে, কালিনারি ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, সমাজসেবা করছেন। আমাদের সাথে অতি সম্প্রতি যুক্ত হয়েছেন রোমানা আফরোজা ইনজিম, যিনিও কালিনারি আর্টিস্ট হিসেবে খুব সুনামধন্য এবং পরিচিত। আর আমি আপনাদের সাথে অনেক আগে থেকে পরিচিত হয়েছি, আবারও নিজের প্রসঙ্গে বলছি, বাংলাদেশ ট্যুরিজম এক্সপ্লোরার অ্যাসোসিয়েশন BTEA, এটার আমি ডিরেক্টর অপারেশন হিসেবে কাজ করছি। আমার একটি ফাউন্ডেশন আছে, দি ড্রেড ইন বাংলাদেশ ফাউন্ডেশন, যেখানে সুবিধা বঞ্চিত মানুষদের নিয়ে কাজ করি। বাংলাদেশ ট্যুরিজম ফাউন্ডেশনের আমি ফর্মার ভাইস প্রেসিডেন্ট। সেই সাথেও কাজ করছি আর অন্যান্য সংগঠনের সাথে। তো চেষ্টা করছি রাষ্ট্রের যে গোল, রাষ্ট্রের আইন প্রণেতা এবং রাষ্ট্রের কর্তা ব্যক্তিরা সেট করেন, সেটার প্রতি সম্মান রেখে আমি অ্যাজ এ নাগরিক আমার জায়গা থেকে যতটুকু আমি প্রতিষ্ঠা পেয়েছি, সেই সাথে যেন আরও 2 জনকে, 10 জনকে, 5 জনকে টেনে সাথে নিয়ে যেতে পারি, সেই লক্ষ্যে কাজ করতে আপনারাও এগিয়ে আসুন। যারা অভিভাবক আছেন তাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, সন্তানকে আপনারা যে শিক্ষায় শিক্ষিত করছেন আমাদের ট্র্যাডিশনাল নিয়মে, অবশ্যই ভালো, আমি স্যালুট জানাই আপনাদেরকে। সেই সাথে আহ্বান থাকবে একটি স্কিল ডেভেলপমেন্ট যে কোনো বিষয়ের উপরে, সেটা IT হতে পারে, মেকআপ আর্ট হতে পারে, আদার্স কনস্ট্রাকশন হতে পারে। আমাদের ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল যেগুলো রয়েছে, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল, বেকারি অ্যান্ড পেস্ট্রি, যেই অ্যাগ্রো ফুড IC আছে, কনস্ট্রাকশন IC আছে, IT আছে, ইনফরমাল সেক্টর IC আছে, এই IC যেগুলো আছে ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিলগুলো, তারা যথেষ্ট শক্তিশালী এবং অনেক ভালো কাজ করছে ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের জন্য। আপনারা এগিয়ে আসুন। আপনারা আরও জেনে আনন্দিত হবেন, হয়তো বা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, সারা বাংলাদেশ ব্যাপী আমরা 100-র উপরে হোটেল, মোটেল, রিসোর্ট এবং ফাইন ডাইনিং রেস্টুরেন্টের সাথে MOU সাইন করেছি। আমাদের মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হয়েছে জব প্লেসমেন্ট নিয়ে, অ্যাপ্রেন্টিসশিপ নিয়ে এবং ইন্টার্নশিপ নিয়ে। আমাদের ট্রেনিরা ইন্টার্নশিপ, অ্যাপ্রেন্টিসশিপ এবং জব প্লেসমেন্ট নিয়ে কাজ করবে। আপনাদেরকে খুব তাড়াতাড়ি আমি আরও একটি সুসংবাদ দিব যে আমরা অলমোস্ট পৃথিবীতে, আপাতত এশিয়া বেইজই আমরা কাজ করছি, খুব রিসেন্টলি ইউরোপ এবং অন্যান্য কান্ট্রির সাথে হয়ে যাবে। অলমোস্ট 6টি ইউনিভার্সিটি ও কলেজ আমাদের সাথে MOU হয়েছে, যেগুলো আমরা আনুষ্ঠানিকভাবে কিছুদিনের মধ্যেই জানাবো। ওদের প্রতিনিধি দল বাংলাদেশে আসবে। আমাদের যারা ট্রেনি এখানে কাজ করছেন বা পড়ালেখা করছেন, তারা কোর্সের একটা অংশ এখানে শেষ করে তাদের গ্র্যাজুয়েশন বা অবশিষ্ট অংশ দেশের বাইরে শেষ করতে পারবে। ইভেন আমরা এমনও নিয়ে আসছি যেটা ডিস্টেন্স লার্নিংয়ের আন্ডারে, যে বাংলাদেশে বসে ফরেন ডিগ্রি তারা নিতে পারবে একেবারে অথেন্টিক ওয়েতে, এবং যারা তারা চাইলে সমাবর্তনের জন্য, তাদের সার্টিফিকেট রিসিভিংয়ের জন্য দেশের বাইরে যেতে পারবে। বাংলাদেশে ACHM শুধুমাত্র এই ফ্যাসিলিটিসটুকু আপনাকে দিতে পারবে। আমরা আশা করছি ACHM এর সফলতায় আপনারা আনন্দিত হবেন, পাশে থাকবেন। বাংলাদেশে অনেক কালিনারি ট্রেনিং ইনস্টিটিউট আছে, সবার প্রতি আমি শ্রদ্ধা রাখছি, ভালোবাসা জানাচ্ছি, সবাইকে সম্মান রেখে বলছি, আপনারা যারা কাজ করছেন আপনাদের সাথে আমিও আপনাদের একজন সহযোগী, সহকর্মী হিসেবে থাকতে চাই, এবং অবশ্যই আমরা হেলদি কম্পিটিশনের মাধ্যমে এই ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টে কাজ করে যেতে চাই। আপনারা অনেকেই আছেন, আমার অনেক আগে শুরু করেছেন, আপনাদের প্রতি স্যালুট জানাই, হ্যাটস অফ জানাই। আপনারা পথ প্রদর্শক, আপনারা উৎসাহিত করেছেন বলে এখানে এসেছি। আসুন একসাথে কাজ করি দেশের জন্য, আমাদের জন্য, এবং আমাদের আপামর যে জনসাধারণ আছে তাদের জন্য, এবং আমাদের বাংলাদেশি কুইজিনটাকে আমরা দেশের বাইরে প্রতিষ্ঠিত করি, যেন পৃথিবীর যে কোনো দেশে গিয়ে মেনু কার্ড হাতে নিলে যেন অ্যাটলিস্ট 2-1টা বাংলাদেশি ফুডের নাম পাওয়া যায়। আসুন আমরা সেই মর্মে কাজ করে যাই, দক্ষ জনশক্তি গড়ে তুলি। ACHM এর স্লোগানই হচ্ছে টু বিল্ড এ স্কিল নেশন।